চুম্বক হাতে পেলেই যেন ছোটবেলার সেই মজার দিনগুলো মনে পড়ে যায়। সত্যি বলতে চুম্বক এমন এক জিনিস যেটা দেখলেই আমাদের সবার মনে অদ্ভুত কৌতূহল জেগে ওঠে। আজকের বাচ্চারা মোবাইল গেম, রিমোট কন্ট্রোল গাড়ি কিংবা আধুনিক খেলনায় মজা আছে, কিন্তু আমাদের ছোটবেলায় এসব কিছু ছিল না। তখন চুম্বকের টানাটানি বা টেলাটেলি এ নিয়ে ছিল অসাধারণ আনন্দ। দুটো চুম্বককে একসাথে আটকে দেওয়া কিংবা একে অপরকে টেলে সরিয়ে দেওয়ার মজাটা একেবারেই আলাদা ছিল। তবে বন্ধুরা, ছোটবেলার সেই খেলনার মধ্যে লুকিয়ে ছিল বিজ্ঞানের এক অসাধারণ রহস্য। হয়তো আপনাদের অনেকেরই প্রশ্ন আছে, চুম্বক আসলে কোথা থেকে আসে, কারখানায় এগুলো কিভাবে তৈরি হয়, এত শক্তি এদের ভেতরে আসে কিভাবে? যদি এখন উত্তরটা পরিষ্কার না জানেন, তবে আজকের ভিডিওটা একদম মিস করবেন না, কারণ আজ আমরা ধাপে ধাপে জেনে নেব ফ্যাক্টরিতে কিভাবে একটা সাধারণ লোহার টুকরো অসাধারণ চুম্বকের রূপ নেয়। আপনি যদি রহস্যবাজের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চুম্বক তৈরির প্রথম ধাপ হলো ছাঁচ বানানো। প্রথমে মেটালের আকার ঠিক করা হয়, তারপর সেই আকারের একটা মোল্ড বানানো হয়। ছাঁচটাকে একটা মেশিনে বসিয়ে চারপাশ ভরে দেওয়া হয় বালি আর মাটির মিশ্রণ দিয়ে। অতিরিক্ত অংশগুলো সরিয়ে ফেলার পর হাইড্রোলিক মেশিন দিয়ে এতে প্রচণ্ড চাপ দেওয়া হয়, যা প্রায় 10,000 থেকে 15,000 PS পর্যন্ত হতে পারে। তুলনা করার জন্য বলি, আমাদের বাইকের টায়ারে যে হাওয়া বড়ি তা মাত্র 35 থেকে 40 PS হয়। এখন ভাবুন 10,000 PSI চাপ কতটা ভয়ঙ্কর। এত চাপের ফলে মাটি একেবারে পাথরের মতো শক্ত হয়ে যায়, আর তখন সেই মোল্ডের মধ্যে ফাঁকা জায়গা তৈরি হয়, যেটা দিয়ে পরবর্তীতে চুম্বকের আকার তৈরি হয়। এবার প্রয়োজন হয় ধাতব মিশ্রণ। চুম্বক বানাতে সাধারণত কপার, নিকেল, কোবাল্ট, অ্যালুমিনিয়াম, আয়রন, টাইটানিয়াম এমনকি সালফারের মতো উপাদান ব্যবহার করা হয়। এগুলোকে গরম করা হয় প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াসে। এত তাপে ধাতুগুলো গলে লাভার মতো তরল হয়ে যায়। এই লাভার মিশ্রণটা বেশ বিপজ্জনক, 1 ফুটা গায়ে লাগলেও ভয়াবহ পোড়া লাগতে পারে। তাই কর্মীরা বিশেষ পোশাক পরে দূর থেকে বা অটোমেটেড মেশিনের সাহায্যে কাজটা করেন। গলানো ধাতুগুলোকে সাবধানে আগে থেকে তৈরি করা মাটির মোল্ডে ঢেলে দেওয়া হয়, তারপর রেখে দেওয়া হয় ঠান্ডা হওয়ার জন্য। 1600 ডিগ্রি থেকে রুম টেম্পারেচারে নামতে কয়েক ঘন্টা সময় লাগে। ধাতু শক্ত হয়ে গেলে মাটির চাষ ভেঙে বের করে নেওয়া হয় ভেতরের টুকরোগুলো। এই টুকরোগুলো এখনো কিন্তু চুম্বক নয়, বরং সাধারণ ধাতব খণ্ড। এবার আসল বিজ্ঞানের খেলা শুরু হয়। এই ধাতব টুকরোগুলোকে বিশেষ মেশিনে রাখা হয়, সেখানে ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট প্রবাহিত হয় উত্তর ও দক্ষিণ মেরুর দিকে। কারেন্ট ঢুকতেই ধাতব টুকরোগুলো নিজের ভেতর আকর্ষণ শক্তি পায় এবং একেবারে চুম্বকে পরিণত হয়। চুম্বক তৈরি হয়ে গেলেও এখানে শেষ নয়, এগুলোকে মসৃণ ও চকচকে করতে মেশিন দিয়ে পালিশ করা হয়। আবার অনেক সময় উপরে বিশেষ কাটিং দেওয়া হয়, যাতে মরিচা না ধরে বা দেখতে সুন্দর লাগে। এরপর প্যাকেটজাত করে বাজারে পাঠানো হয়। আমরা ছোটবেলায় চুম্বককে খেলনা ভেবেছি, কিন্তু আজকের আধুনিক দুনিয়ায় এর ব্যবহার অসংখ্য। ইলেকট্রনিক মোটর, ইঞ্জিন, স্পিকারের ভেতর, এমনকি আমাদের মোবাইলের ভেতরও চুম্বক আছে। তবে সবচেয়ে শক্তিশালী চুম্বক হলো নিউডিমিয়াম ম্যাগনেট। এরা এতটাই শক্তিশালী যে দুটো চুম্বক যদি একে অপরের দিকে ছুটা শুরু করে, ধাক্কা লেগে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। এমনকি ভুল করে হাত মাঝখানে পড়ে গেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। চুম্বকের কাছে যদি আয়রন মিশ্রিত মাটি থাকে, তবে সেটা ম্যাগনেটিক স্যান্ডের মতো আচরণ করে। শক্তিশালী চুম্বকের টানে এগুলো অদ্ভুত আকার নেয়, যেটা দেখতে ভীষণ মজাদার। অনেকেই পরীক্ষার জন্য ঘরে আয়রন পার্টিকেল দিয়ে ম্যাগনেটিক স্যান্ড বানান। পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার হয় ইলেকট্রোম্যাগনেট। এর জন্য ধাতুর চারপাশে তার জড়িয়ে তাতে বিদ্যুৎ প্রবাহিত করা হয়। যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ থাকে ততক্ষণ সেটা চুম্বকের মতো কাজ করে। বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে আবার সেটা সাধারণ ধাতব টুকরো হয়ে যায়। তো বন্ধুরা, এভাবে চুম্বক তৈরি হয়, একেবারে শূন্য থেকে শুরু করে শক্তিশালী আকর্ষণ ক্ষমতা সম্পন্ন জাদুকরী ধাতুতে রূপান্তর। ছোটবেলায় আমরা যেটাকে শুধু খেলনা ভাবতাম, সে চুম্বকই আজ আধুনিক প্রযুক্তি, প্রাণশক্তি। কমেন্টে লিখে জানান আপনি কি ছোটবেলায় চুম্বক নিয়ে খেলেছেন, আর আজকের ভিডিওর আগে কি জানতেন চুম্বক তৈরির এই গল্পটা।